What's the millionaire morning routine? Can't crawl out of bed, scroll on your phone, watch some YouTube, and think that that's going to be an impactful way to start your day. Past is past, it's never come again. The present, it's the best gift that we have in our life. The present. Because you don't know that what's going to happen tomorrow. You don't know. Yes. I don't know, you don't know. So live the present. ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা কথাটা কি জানো? আমি তোমাকে ভালোবাসি। না, টাকা দিয়ে সুখ কেনা যায় না, একদমই না। ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা হলো সকালবেলা অ্যালার্ম বাজার পর তোমার নিজের মন তোমাকে যেটা বলে, আর মাত্র 5 মিনিট, তারপরেই উঠে পড়ব। আর এই 5 মিনিট কখন যে 2 ঘন্টায় পরিণত হয় তা তুমি নিজেও জানো না। বিশ্বাস করো ভাই, তোমার বিছানা আর বালিশের মধ্যে কোনো চুম্বক নেই, চুম্বকটা তোমার অলসতায়। তুমি রাতে শোয়ার সময় প্ল্যান করো, কাল থেকে আমি ইলন মাস্ক হয়ে যাব, কাল থেকে আমি জিম করব, পৃথিবী উল্টে দেব। কিন্তু সকালে যখন ওই কর্কশ অ্যালার্মটা বাজে, তখন ইলন মাস্ক হওয়ার স্বপ্নটা কম্বলের নিচে চাপা পড়ে যায়। তুমি হয়ে যাও সেই চিরচেনা আলু যে শুধু গড়াগড়ি খেতে জানে। আজকের ভিডিওটা তাদের জন্য নয় যারা যাচ্ছে দিন যাক না টাইপের। আজকের ভিডিওটা তাদের জন্য যারা এই আলু মার্কা জীবন থেকে বের হয়ে আগুন হতে চায়। আজ আমি তোমাকে কোনো সস্তা টিপস দেব না, আমি তোমাকে 5টি এমন স্টেপ বলবো যা মেনে চললে তোমার দিন দুপুরের আগেই 50% সফল হয়ে যাবে। অ্যালার্ম বাজার পর থেকে পরবর্তী 1 ঘন্টা ঠিক করবে তুমি কি সারা জীবন দর্শক হয়ে থাকবে নাকি খেলোয়াড় হবে। তো চলো শুরু করি। পয়েন্ট নাম্বার 1, দ্য ফার্স্ট ভিক্টরি। শোনো, ইউএস নেভি সিলের একজন অ্যাডমিরাল উইলিয়াম ম্যাকরেভেন একটা কথা বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড স্টার্ট অফ বাই মেকিং ইউর বেড। কিন্তু বিছানা গোছানোর আগে তো বিছানা ছাড়তে হবে, তাই না? সমস্যাটা কোথায় জানো? তুমি যখন স্নুজ বাটন চাপো, তুমি আসলে তোমার দিনটা শুরুই করো পরাজয় দিয়ে। তুমি তোমার নিজের সেট করা টাইমের কাছেই হেরে গেলে। যে নিজের বালিশকে হারাতে পারে না, সে বাইরের দুনিয়ার কম্পিটিশনকে কিভাবে হারাবে? ভাবো তো, তুমি স্নুজ করে ঘুমাচ্ছ আর স্বপ্ন দেখছো তুমি ল্যাম্বরগিনি চালাচ্ছ, অথচ বাস্তবে তোমার বাসের ভাড়া দেওয়ার টাকা নেই। এই স্বপ্ন দেখার চেয়ে জেগে উঠে স্বপ্ন পূরণের কাজ করাটি কি বেটার না? তাই রুল নাম্বার 1, নো স্নুজ। অ্যালার্ম বাজার সাথে সাথে ব্রেনকে কোনো চিন্তা করার সময় দেবে না। এটাকে বলে 5 সেকেন্ড রুলস। 5, 4, 3, 2, 1, বুম, উঠে পড়ো। মনে করবে বিছানায় আগুন লেগেছে, লাফ দিয়ে উঠো। যখন তুমি এটা করবে, তোমার সাবকনসিয়াস মাইন্ড সিগন্যাল পাবে, ও বস তো আজ সিরিয়াস। এই একটা ছোট্ট জয় তোমাকে সারাদিন কনফিডেন্স দেবে। পয়েন্ট নাম্বার 2, কোল্ড শক। ঘুম থেকে ওঠার পর তোমার চেহারাটা কেমন থাকে? আয়নায় দেখেছো কখনো? চুলে জট, চোখ আধা বন্ধ, মুখে লালা, যেন সদ্য কবর থেকে উঠে আসা কোনো জম্বি। এই অবস্থায় তুমি বিশ্বজয় করতে পারবে না। তোমার সিস্টেমকে রিবুট দিতে হবে। সোজা চলে যাও বেসিনে বা শাওয়ারে। ট্যাপের পানি যতটা ঠান্ডা করা সম্ভব ততটাই। তারপর সেই ঠান্ডা পানি দিয়ে মুখে ঝাপটা দাও বা গোসল করে ফেলো। যখন বরফ শীতল পানি তোমার চামড়ায় লাগে, তোমার শরীর একটা শক খায়, তোমার ব্রেন বিপদ সংকেত পায় এবং সাথে সাথে শরীরের অ্যাড্রেনালিন পাম্প করা শুরু করে। তোমার হার্টবিট বাড়ে, ঘুম ঘুম ভাব 1 সেকেন্ডে উধাও হয়ে যায়। এটাকে বলে ইনস্ট্যান্ট মাস্কুলিন এনার্জি। গরম পানি দিয়ে গোসল করা আরামদায়ক, কিন্তু ওটা তোমাকে আবার ঘুম পাড়িয়ে দেবে। আর ঠান্ডা পানি, এটা তোমাকে মনে করিয়ে দেবে লাইফটা আরামের জায়গা নয়, এটা একটা রণক্ষেত্র। তাই নিজেকে ঝাঁকুনি দাও, পানি খাও এবং ঠান্ডা পানি ফেস করো। জম্বি মুড অফ, বিস্ট মুড অন। পয়েন্ট নাম্বার 3, দ্য সাইলেন্স। বেশিরভাগ মানুষের সকালটা নষ্ট হয় ঠিক এই জায়গায়। চোখ খোলার সাথে সাথে হাতটা বালিশের নিচে চলে যায় ফোনের খোঁজে। কি চেক করো তুমি? ফেসবুক, ইনস্টাগ্রাম? ভাই, তোমার ক্রাশ তোমাকে মেসেজ দেয়নি, মার্ক জাকারবার্গ তোমার জন্য কোনো স্পেশাল গিফট পাঠায়নি। আর পৃথিবীতে কোথায় কার ব্রেকআপ হলো বা কে কোথায় বিরিয়ানি খেলো, এসব জেনে তোমার সকাল শুরু করার কোনো মানে হয়? সকালে যখন তুমি ফোন চেক করো, তুমি তোমার ব্রেনকে অন্যের হুকুমের গোলাম বানিয়ে ফেলো, তুমি রিঅ্যাক্টিভ হয়ে যাও। তাই তৃতীয় রুল, নো ফোন ফর ফার্স্ট 30 মিনিটস। এই সময়টা চুপচাপ 5 মিনিট বসো, জানালার বাইরে তাকাও বা ফ্লোরে বসো। নিজেকে প্রশ্ন করো, আজকের দিনটা আমি কেন পেয়েছি? আজ আমার প্রধান টার্গেট কি? বিখ্যাত ফিলোসোফার ব্লেজ প্যাসকেল বলেছিলেন, মানুষের সব সমস্যার মূল কারণ হলো সে একা একটি ঘরে চুপচাপ বসে থাকতে পারে না। এই 5 মিনিটের নীরবতা তোমাকে সারাদিন ফোকাস রাখবে। তুমি ড্রাইভার সিটে থাকবে, প্যাসেঞ্জার সিটে নয়।
পয়েন্ট নাম্বার 4, মুভ ইউর বডি। তোমার শরীরটা একটা বায়োলজিক্যাল মেশিন। এখন ভাবো, একটা ফেরারি গাড়ি যদি 10 বছর গ্যারেজে পড়ে থাকে, সেটা কি স্টার্ট নেবে না, জং ধরে যাবে। তোমার শরীরও তাই। সারা রাত শুয়ে থাকার পর তোমার বডি স্টাফ হয়ে আছে, রক্ত চলাচল স্লো, তোমাকে হার্ট রেট বাড়াতে হবে। জিমে যেতে পারলে তো বস, তুমি বস, কিন্তু যদি সময় না থাকে, নো এক্সকিউজ। নিজের ঘরেই 50টা পুশ আপ দাও, 20টা জাম্পিং জ্যাক করো। একটা কথা আছে, ইমোশন ফলোস মোশন। তুমি যদি ডিপ্রেস ফিল করো, বুক টান করে দাঁড়াও, 10টা বুক ডাউন দাও, দেখবে ডিপ্রেশন পালাচ্ছে। শরীর যখন পাম্প আপ হয়, ব্রেন তখন হাই পারফরমেন্স মোডে চলে যায়। ঘাম ঝরানো মানে শুধু ক্যালোরি বার্ন করা নয়, এটা নিজের ভেতরের দুর্বলতাকে বার্ন করা। স্ট্রং বডি মানেই স্ট্রং মাইন্ড। পয়েন্ট নাম্বার 5, দ্য এজ। সকালবেলা যখন তোমার এলাকার 99% মানুষ ঘুমাচ্ছে বা কেউ ঘুম থেকে উঠে অলসভাবে ব্রাশ করছে, তখন তুমি তোমার ব্রেনকে খাবার দিচ্ছ। সকালটা হলো শেখার সেরা সময়। কোনো ডিস্ট্রাকশন নেই, কেউ কল দেবে না। এই সময়টা নিজের স্কিল ডেভেলপমেন্টে দাও। কোনো বই পড়ো, কোনো টিউটোরিয়াল দেখো। ভাবো তো, তুমি যদি প্রতিদিন সকালে 1 ঘন্টা করে কিছু শেখো, বছরে 365 ঘন্টা, 5 বছরে প্রায় 1800 ঘন্টা। তোমার বন্ধুরা যখন পাবজি খেলবে বা চায়ের দোকানে আড্ডা দেবে, তুমি তখন তাদের চেয়ে নলেজে কয়েক আলোকবর্ষ এগিয়ে থাকবে। মনে রেখো, সকালে যারা নিজেকে গড়ে, রাতে তারা বিশ্বকে নেতৃত্ব দেয়। সকালটা নিজের জন্য রাখো, বাকি দিনটা তো দুনিয়ার জন্যই। তো বন্ধুরা, গল্প অনেক হলো। ভিডিও দেখা শেষ করে তুমি কি করবে? আবার স্ক্রল করে কোনো ফানি ভিডিও দেখবে, নাকি কাল সকালের জন্য অ্যালার্মটা সেট করবে? জীবন বদলানো কোনো রকেট সায়েন্স না, এটা ছোট ছোট অভ্যাসের সমষ্টি। কাল সকালে যখন অ্যালার্ম বাজবে, মনে রেখো, এটা শুধু ঘড়ির শব্দ না, ওটা তোমার স্বপ্নের ডাক। তুমি কি স্বপ্নকে ধরবে নাকি আবার ঘুমিয়ে পড়বে? চয়েস তোমার। কমেন্টে লিখে যাও, আই উইল ওয়েক আপ। দেখা হবে বিজয়ের মঞ্চে। আল্লাহ হাফেজ।